ওয়েলকাম টু মাই চ্যানেল মমস ডেলি কুক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে 4টে আলু এইভাবে কেটে নিয়েছি, 450 গ্রাম খাসির মাংস, 3 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ রেড চিলি পাউডার, পরিমাণ মতো লবণ, 1 চামচ গুঁড়ো হলুদ, 2 চামচ গুঁড়ো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন, 2টো তেজপাতা, 2 চামচ গুঁড়ো গরম মশলা, 50 গ্রামের একটু কম টক দই। আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 4টে লবঙ্গ, 3টে এলাচ, 1টা স্টার ফুল, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা গোলমরিচ ও 1 চামচ মৌরি। আর নিয়ে নিয়েছি হাফ বাটি জল, একটা বড় সাইজের টমেটো কুচি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল ও 10-12 কোয়া খোসাসহ রসুন। মশলার এই উপকরণগুলো আমি ওই হাফ বাটি জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর একটা পেস্ট বানিয়ে নেব। কুকারে সামান্য পরিমাণ তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসগুলো। এরপর সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে মাংসগুলো ভেজে নিয়ে কুকারের ঢাকা আটকে রান্না করে নেব। 2টো সিটি পড়লে ওই অবস্থায় নামিয়ে রেখে দেব। এবার একটা কড়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে কেটে রাখা আলুগুলো হলুদ দিয়ে ভেজে নেব। যেহেতু আলুগুলো আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই আর নুন ব্যবহার করব না। এবার ওই তেলেই আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি ও 1 চামচ পাঁচফোড়ন দিয়ে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণ লবণ। একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনের পেস্ট। মশলাটা একটু চাপা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ফেটে রাখা টক দই। টক দইটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাংস। এরপর আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আগে থেকে করে রাখা গরম জলটা দিয়ে দেব। এখানে লবণের পরিমাণটা একটু কম লেগেছে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আর খোসা সমেত যে কোয়াগুলো রেখেছিলাম রসুনের, সেগুলো দিয়ে দেব। এবার চাপা দিয়ে আমি এটা 15 মিনিট রান্না করে নেব। সবশেষে আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে ইন্ডাকশানটা অফ করে তরকারিটা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এরপর একটা বাটিতে ঢেলে নেব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।